প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উপস্থাপন করা হবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি অর্থমন্ত্রীরও প্রথম বাজেট। ঠিক ২ দশক আগে ২০০৬-৭ অর্থবছরে সবশেষ বাজেট উপস্থাপন করেছিল বিএনপি। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। ৬৯,৭৪০ কোটি টাকার সেই বাজেট ছিল তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম ও শেষ বাজেট। ঠিক ২ দশকের মাথায় বিএনপি নেতৃত্বাধীন সরকার পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ এবং বিনিয়োগ স্থবিরতার মতো নানা চ্যালেঞ্জের মধ্যে আসছে এই বাজেট। তাই নতুন সরকারের জন্য প্রস্তাবিত বাজেটকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রথমবারের মতো সংসদীয় বাজেট প্রক্রিয়ার অংশ হতে যাচ্ছেন। এদিকে আকারের দিক থেকে এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। জানা গেছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, আর বাজেটে মোট ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতি থাকতে পারে। বিনিয়োগে গতি আনা, কর্মসংস্থান বাড়ানো এবং একটি আধুনিক ও স্বচ্ছ কর ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর সংক্রান্ত একগুচ্ছ বড় প্রস্তাব পেশ করা হতে পারে। মধ্যবিত্ত করদাতাদের স্বস্তি দেয়া, তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এবারের বাজেটে কর কাঠামোতে আনা হতে পারে আমূল পরিবর্তন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, বাজেট এমন হওয়া প্রয়োজন যা একদিকে অর্থনীতির বর্তমান চাপ মোকাবেলা করবে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে। শুধু বাজেট প্রণয়ন করলেই হবে না, বরং ব্যয়ের দক্ষতা, প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দিতে হবে। এখন সবার নজর বাজেটের দিকে। এই বাজেট কি প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি বিশ্বাসযোগ্য রূপরেখা দিতে পারবে? উত্তরের অপেক্ষায় সারা দেশ। ময়ূখ ইসলাম, সময়ের আলো।